রাধে রাধে বন্ধুরা, তোর সঙ্গে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো গত শনিবার বাড়ির সবাই মিলে একটা বিশেষ জায়গায় ঘুরতে গেছিলাম। তো কোথায় গেছিলাম, কী করেছিলাম, সমস্ত কিছু ভিডিও মাধ্যমে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করি। রাত 3টের সময় বাড়ির সবাই মিলে রেডি হয়ে নিয়ে 3:30 নাগাদ মায়াপুর স্টেশনে এসে পৌঁছে গেছিলাম টোটোয় করে। ট্রেনের টাইম ছিল 4টের সময়। তো আমরা মায়াপুর স্টেশন থেকে শেওড়াফুলি স্টেশনে নামবো, তারপর আবার একটা ট্রেন চেঞ্জ করে শেওড়াফুলি থেকে ব্যান্ডেল পর্যন্ত যাব, আবার ব্যান্ডেল থেকে একটা ট্রেন চেঞ্জ করে আমরা যাব বিষ্ণুপ্রিয়া হল্ট পর্যন্ত। তো এরই মাধ্যমে তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আমরা বাড়ির সবাই মিলে মায়াপুর নবদ্বীপ ঘুরতে যাচ্ছি। তো সাথে তোমাদেরকেও নিয়ে নিয়েছি দেখো। তো আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে যাব, অনেক প্ল্যানিং করার পরেও অবশেষে যেতে পেরেছি। তো খুবই ভালো লাগছে। তো আগের দিন রাতে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল যে ভাবতেই পারিনি যেতে পারবো বলে, তাই সবাই মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো পরের দিন পরিবেশ পরিস্থিতি ঠিক হওয়াতে এবং কৃষ্ণের টানানোতে আমরা পৌঁছতে পেরেছি। এবং দেখো আমরা নৌকায় উঠেও পড়েছি বিষ্ণুপ্রিয়া হল থেকে। তো নৌকায় উঠে একটু যেতে না যেতেই ওই মায়াপুর মন্দিরটাকে যখন দেখতে পেলাম, তখন অজান্তেই চোখে জল চলে আসলো। এতদিন ধরে সবার ফোনে ফোনে ভিডিওতে দেখেছি, কেউ গেছে সেখানে ছবি পোস্ট করেছে দেখেছি, আজ নিজের স্বচক্ষে দেখতে পেলাম মন্দিরটা। তো একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। এই অনুভূতিটাকে প্রকাশ করা যাবে না মুখে বলে। তো যাই হোক, নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে মায়াপুর নবদ্বীপ রিলেটেড। তো তোমরা দেখো, পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।